ওঠো রে, বিফলে প্রভাত বহে যাই যে, মেলো আঁখি জাগো জাগো, থেকো না রে অচেতন, ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বহে যাই যে। সুপ্রভাত বন্ধুরা, আবার একটি নতুন দিন, একটি নতুন সকাল। সকলের খুব সুন্দরভাবে কাটুক, সুন্দরভাবে শুরু করুন দিনটি ঈশ্বরের কৃপায়। আমিও চেষ্টা করছি খুব সুন্দরভাবে দিনটি কাটাবার। ঠাকুর আশীর্বাদ করুক যেন দিনটি খুব ভালোভাবে কাটে। হ্যাঁ, গতদিন নিশ্চয়ই সকলের খুব ভালো কেটেছে এই আশা রাখি, এবং আগামী দিনগুলোও সকলের খুব ভালোভাবে কাটবে ঈশ্বরের কাছে এটাই যেন প্রার্থনা করি। হ্যাঁ, চলতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি একে একে। বেশ ঠান্ডা ঠান্ডা সকালটা, সেই দিন যে পরশু দিন যে ঝড় বৃষ্টি হলো তার এফেক্টটা কিন্তু রয়েছে আজকেও সকালে দেখছি। বেশ ঠান্ডা ঠান্ডা। চলুন দিনটি সবাই মিলে সুন্দরভাবে শুরু করি। ঠিক আছে, আমার সকালকার চা রেডি। হ্যাঁ, করে ফেললাম। সে আদা চা, ওই জন্য একটুখানি বেশি কালো কালো লাগে, তবে একা একা বসে খাবো। আশা করি আপনাদের হয়ে গেছে চা খাওয়া, বা হচ্ছে বা হবে। একটু বেশ খুসখুসে কাশিও হয়েছে। একবার তো ওয়েদারটা খারাপ, তারপরে আবার একটু এসি চালাতে হয়, দিয়ে একদম গলাটা একটু খুসখুস করছে। আদা চাটা খেলে একটু আরাম হয় গলায়। আপনারা সব চা খেতে থাকুন, আমিও খেতে থাকি। গরমকাল চলে এসেছে, কাজেই এখন আমাদেরকে সেই পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, হ্যাঁ, এসবের ওপরই আমাদের নির্ভর করতে হবে। আজকে ভাবছি একটুখানি পটল বেশ কিছু নিয়ে এসেছে মিস্টার বাজার থেকে, সর্ষে পোস্ত বাটা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে পটলটা করব। শুধু আলু পটলের ডালনা ভালো লাগে না, সবসময় একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। আমি না ভেবেছিলাম অন্য আর একটা রেসিপি করবো, জানেন তো, পটলের, কিন্তু আমার সেই জিনিসটা যেটা দিয়ে বানাবো সেই জিনিসটা আমার ঘরে সাফিসিয়েন্ট নেই, তাই জন্য আর হলো না। সর্ষে পোস্ত বাটা দিয়েই করব। এই যে পেস্ট করে নিয়েছি সর্ষে পোস্ত বাটা একসাথে, এটা দিয়েই করি। আজকে তো শনিবার, কাজেই নিরামিষ। পটলগুলোকে ভালো করে ভেজে নিই। আর এই কুমড়ো ভাজা করব। ডাল হয়ে গেছে, একটু উচ্ছে ভাজা করব, আর আমার ঢ্যাঁড়সের তরকারিও কিন্তু হয়ে গেছে। ঢ্যাঁড়সও দেখলাম সবজিতে অনেকটা আছে, করে নিয়েছে ঢ্যাঁড়সের তরকারিটা। হ্যাঁ, ভাতটাও আমার হয়ে গেছে। আর এই স্যালাড কেটে দেব, খুলে রেখেছি শসা, স্যালাডটা কেটে দেব। এই আজকে আপাতত দুপুরের মেনু। চলতে থাকুক আমার রান্না। আপনারাও নিশ্চয়ই বন্ধুরা সবাই রান্না নিয়ে ভীষণ ব্যস্ত, রান্না করছেন আশা করি। করতে থাকুন আপনারা, আমিও করতে থাকি। হ্যাঁ, এবার ভাত বেড়ে দিচ্ছি মিস্টার ব্যানার্জিকে। বন্ধুরা, দুপুরবেলা 2টো বাজে। হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই খাওয়া দাওয়া করছেন, বা হয়তো করবেন। খাওয়া দাওয়া করে নিন, সময় হয়ে গিয়েছে। এই উচ্ছে ভাজা, একটু কুমড়ো ভাজা। উচ্ছের সঙ্গে কুমড়োটা খুব ভালো যায়, তাই না বলুন? উচ্ছে তেতো তেতো, আর কুমড়োটা হলো মিষ্টি মিষ্টি। একটু ঢ্যাঁড়সের তরকারি, আর এই হচ্ছে আমার সেই পটল পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে পটল। আপনাদের দেখিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে পটল। আর এই হচ্ছে গিয়ে ডাল। আজকে জানেন তো একটু টক ডাল করেছি। আমার না টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। ভালো লাগে এই কারণে,
আমি ওই পাকা তেঁতুল দিয়ে টক ডাল বেশি পছন্দ করি, যেটা সারা বছরই খাওয়া যায়। মুগ ডালই করেছি, মুগ ডালের মধ্যে পাকা তেঁতুল একটু দিয়ে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে ওই টক ডাল সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে টক ডালটা আমার ভীষণ ভালো লাগে। আজকে তো শনিবার, নিরামিষ, কাজে একটুখানি টক ঝাল ভালোই লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এবার খাই, আপনারা এবার খেতে বসুন আস্তে আস্তে ধীরে ধীরে। ঠিক আছে বন্ধুরা, একটু ফ্রিজ থেকে ফল বার করে নিলাম। হ্যাঁ, একটু পরে খাওয়া হবে, ফলটা দেবো মিস্টার ব্যানার্জিকে। আপনারা তো জানেন সুগারের পেশেন্ট, কাজী জামরুল, পেয়ারা, শশা, মুসাম্বি লেবু আর আপেলের 1 চির 1/4, এই হচ্ছে ওনার ফল খাওয়ার চার্ট। হ্যাঁ, আজকে জামরুল আর পেয়ারা ছিল, উনি নিয়ে এসেছিলেন, তাই দিলাম। একটু বাদে 1/2 ঘন্টা 40 মিনিট বাদে উনি খাবেন। আমি আপাতত কেটে রেখে দিলাম, তারপর উনি খাবেন। আবার আসবো। একটু ছাদে উঠলাম। হ্যাঁ, ওই দেখুন দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, দেখেছেন আবছাভাবে? ওটা দ্বিতীয় হুগলি সেতু। আর এদিকে ঘুরলে ছাদ থেকে হাওড়া ব্রিজটি দেখা যায়। এই যে এটা হচ্ছে হাওড়া ব্রিজ, একটু দেখা যায়। ওপারটা হচ্ছে এই যে কলকাতা। এখন সব ঘরবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, বিল্ডিংগুলো সব বড় বড় হয়ে গেছে, এক ফালি দেখা যায়। এর আগের বার ছিলাম যখন, তখন অনেকটা দেখা যেত। হ্যাঁ, ছাদে একটু হাঁটা হয়, হাঁটছেন অনেকে, হাঁটছেন। এই দেখুন নিচে সব খেলছে, এই যে নিচে এই মাঠটিতে সবাই খেলছে। এখানে না সবাই সকাল সন্ধে শুধু খেলেই যায়। সকালবেলাতে একদম ভোরবেলায় ওদের খেলার আওয়াজে মানে ঘুমটা ভাঙে। হ্যাঁ, তারপর কন্টিনিউয়াস এখন আবার বড়রা খেলছে, কখনো বাচ্চারা খেলে। আর শীতকালে জানেন তো এদের এই ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ করে। এখানকার আবাসনের সব লোকেরা, ছেলেরা একটা টিম হয় মহিলাদের, মানে সেখানে আমাদের মতন গৃহবধূরাও থাকে, 50 গৃহবধূরাও থাকে, মাঝবয়সী 40 থাকে, 30-এও থাকে, আবার 20-তেও থাকে। সবাই মিলেমিশে খুব সুন্দর মানে করে, ক্রিকেট টুর্নামেন্ট করে। গ্যালারি ট্যালারি এই রাস্তা দিয়ে সব ওরা তৈরি করে, বসার জায়গা করে খুব সুন্দর সবাই ক্রিকেট টুর্নামেন্ট করে। খুব ভালো লাগে কিন্তু এটা, এই আবাসনের সব মহিলা ছেলেরা সবাই মিলে করে। তারপর আরও আদার্স ওদের প্রোগ্রাম হয়, আবাসনের লোকেদের বিভিন্ন হোলি প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয় এখানটায়। হ্যাঁ, আর এই যে সাদা বিল্ডিংটি দেখছেন, এইটি হচ্ছে গেস্ট হাউসের পেছন দিক। এটি গেস্ট হাউসের পেছন দিক। এর ভেতরটা খুব সুন্দর। প্রথম যখন শুরু হয়, মানে বিল্ডিংটা নতুন যখন ছিল আবাসনটা, তখন কিন্তু আমি গল্প শুনেছি যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সব এসে উঠতেন থাকতেন। পাশে তো নবান্ন, এখানে এসে উঠতেন থাকতেন। দাদা আদি শঙ্করাচার্যজি আসতেন, এখানে থাকতেন। আমাদের এই আবাসনে ওনার কতগুলো শিষ্য রয়েছিল, তারাও ফ্ল্যাটে নিয়ে আসতো তাকে। আমিও গিয়েছি সেই সময়, দেখেছি। ওই দেখুন হাওড়া ব্রিজটি আবছা ভাবে দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজটি। আর এই যে ওপারটা হচ্ছে কলকাতা শহর, গঙ্গার ওপারটাও খানিকটা কলকাতাও দেখা যায়। বেশ সিনারিওটা সুন্দর। আবার এদিকে এই যে হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু। এখন সব বিল্ডিং প্রচুর হয়ে গেছে, হয়ে যাওয়াতে সব ঢাকা চাপা পড়ে গেছে। আগে খুব সুন্দর একটু ফাঁকা ফাঁকা ছিল। এই দেখুন এই মাইজি হাঁটেন, এই বয়সেও রেগুলার উনি ছাদে এসে হাঁটাহাঁটি করেন, ফোনে কথা বলেন আর হাঁটেন কন্টিনিউয়াস, দেখেছেন? হ্যাঁ, ছাদে চলে আসেন সকালবেলাতেও। সব ইয়াং ছেলেমেয়েরা কেউ জগিং করে, ওঠে ছাদে। ফ্ল্যাটের তো এটাই, আর কি করবে, ঝট করে তো রাস্তায় বেরিয়ে অনেকে করতে পারে না জগিংগুলো। হ্যাঁ, এখানে দেখুন দ্বিতীয় হুগলি সেতু, এটা এই হচ্ছে আমাদের এখানকার আবাসনের ফ্ল্যাট। এই নিচে রাস্তা,
এটা এই মানে 5th ফ্লোর অবধি আছে। 5th ফ্লোরের পর তারপর নিচে সব রাস্তা। এই ফ্ল্যাট বাড়ি বেশি, চতুর্দিকে ফ্ল্যাট বাড়ি। এইসব শীতকালে একটুখানি ওঠা হয়, হ্যাঁ, ছাদে উঠে একটুখানি দাঁড়িয়ে তারপর আপনার রোদ পোহানো হয় দুপুরবেলা করে। হ্যাঁ, খারাপ লাগে না, ভালোই লাগে শীতকালে আসতে। এই যে হুগলি সেতুটি আগে না খুব সুন্দর, এর আগের বার দেখেছিলাম খুব সুন্দর আলোর মানে একটা ইয়ে করতো, লাইটিংয়ের সিস্টেমের খুব ভালো ছিল। এখন আর রাত্রিবেলাতে উঠেও আমি দেখেছি সেই লাইটিং সিস্টেমটা নেই অতটা, অল্প অল্প আলো মিটমিট করে জ্বলে। হ্যাঁ, হাওড়া স্টেশনেও অল্প অল্প আলো দেখতে পাই। তবে দ্বিতীয় হুগলি সেতুটা এর আগে যখন মানে বছর 10 আগে ছিলাম তখন খুব আলোর খেলা ছিল একদম সুন্দরভাবে। এই হচ্ছে আমার ছাদের পরিস্থিতি। হ্যাঁ, আর আপনাদের কি খবর বলুন, কি করছেন সব? কেউ কেউ নিশ্চয়ই ওয়াকিংয়ে বেরিয়েছেন, হ্যাঁ, কেউ কেউ বাড়িতেই গল্প আড্ডা সব চালাচ্ছেন, চা খাচ্ছেন। এবার হয়তো চা খাবেন কি চা খাচ্ছেন। আমি আজকে একটু ছাদে চলে এলাম, আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো বলেছিলাম। ছাদে এসে খুব ভালো লাগে। আর ওই নিচের মাঠটিতে তো সবসময়তেই কিছু না কিছু হতেই আছে, আবার গেস্ট হাউসটিতেও কিছু না কিছু প্রোগ্রাম ওদের হতেই আছে। হ্যাঁ, খুব সাউন্ড মাইক টাইক দিয়ে হোলি হয়। ওই যে খেলার মাঠটি দেখলেন, ওখানে বেশ প্যান্ডেল করে সুন্দর করে হোলি আবাসনের লোকেরা হোলি প্রোগ্রাম করে। হ্যাঁ, তারপর আবাসনটি সাজানো গোছানো বেশ সুন্দর, মানে এদিকে বাড়ি টাড়ি হওয়াতে ওর একটা চিলড্রেন্স পার্ক মতো রয়েছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর। রাস্তা দিয়ে বেরোলে পরে একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে। কি রান্না বান্না হলো আপনাদের আজ সারাদিনে? হ্যাঁ, খুব জোরতাল হলো নিশ্চয়ই। আমাকে একটু লাইক কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করুন, তবে তো আমার ভালো লাগবে। হ্যাঁ, রোজ রোজ আপনাদের কাছে আমি একটি কথা বলি, সাবস্ক্রাইব করুন, একটু কমেন্টস করুন ভালো করে যারা দেখছেন, তাহলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে, আমি একটু এনার্জি পাবো। আর এরপর একটুখানি 2 চক্কর 4 চক্কর মারবো ছাদেই, মেরে তারপর আপনার নিচে গিয়ে বাকি সমস্ত যা কিছু আছে, একটু সন্ধেবাতি করা, একটু চা খাওয়া, এই সমস্ত সারবো। হ্যাঁ, একাই, তারপর মিস্টার আসবেন। মিস্টার এসে তখন আবার একটু ভালো লাগবে। একা একা ঘরের মধ্যে ভালো লাগে না, একজন মানুষ এলে ভালো লাগে। এই মাইজি কিন্তু রেগুলার বেসিসে হাঁটেন, রেগুলার বিকেলবেলা। যেদিনে আমি এসেছি সেদিনে আমি দেখেছি সুন্দরভাবে বিকেলবেলা হাঁটেন উনি। ফোনে কথা বলেন, ওই গলায় ঝোলানো ফোনের রাখার জায়গাটি হরিনামে ঝোলার মতন ফোনে কন্টিনিউয়াস কথা বলেন আর হাঁটতে থাকেন। হ্যাঁ, এই দিকেও সব বাড়ি। এটি আবার আরেকটি দিকে গেলাম আমি, ছাদের সব ঘিঞ্জি একদম, আর সব বাড়িঘরে ভর্তি। এটি জিটি রোডের দিক। এই এই রাস্তাগুলোর পরই, বাড়িঘরগুলোর পরে মধ্যেখানে জিটি রোড রয়েছে, সেও ভীষণ ঘিঞ্জি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানকার সব চিত্র। এই যে আমার জানলা থেকে দেখা যায় এই জায়গাটি, এই গাছটি, আম গাছটি, এই জায়গাটি বেশি ঝুঁকছি না। আবার সব মেনটেনেন্সের অবস্থা সব ঝনঝনে আর খনখনে হয়ে আছে। বেশি হেলান দিতে ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যদি ভেঙে পড়ে যায়। আমার হাজব্যান্ডও বলে ছাদে যাবে কিন্তু খুব সাবধান, হেলান দিয়ে দাঁড়িয়েও না, একদম হেলান দিলেই মুশকিল। এর আগের বার যখন ছিলাম তখন কিন্তু এরকম কন্ডিশন ছিল না, খুব ভালো ছিল, একটু শক্তপোক্ত, একটু মজবুতি ছিল বিষয়টা। এইবার আসাতে
দেখছি। আর ওইটি বোধহয় সে সব থেকে বড় উঁচু যে বিল্ডিং কলকাতা, সেইটি। ওই যে উঁচুটি দাঁড়িয়ে রয়েছে, দেখা যায় যেটিকে, ওই বিল্ডিংটি। এই যে পার্কটা এক ঝলক এখান থেকে একটু দেখা যাচ্ছে। এই সাইডে এলাম আমি, ওই বাচ্চারা ওখানটায় খেলছে, ওইখানটা একটা পার্ক রয়েছে, ওদিক দিয়ে হাঁটার রাস্তাও রয়েছে খুব সুন্দর। আমি এর আগের বারও হাঁটতাম যখন ছিলাম, হ্যাঁ এবারও হাঁটি, মাঝে মাঝে নামি। যেদিন নামি রাত্রি করে হয় ওটা নামাটা, বিকেল সন্ধেবেলা হয় না। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি শুদ্ধ কখনো কখনো চলে আসে আমার সঙ্গে অফিস ফেরত, বলে তুমি হাঁটছো, চলো তোমার সঙ্গে আমিও যাই। কোথায় আছো তুমি, কত দূরে আছো, বলে উনিও চলে আসেন হাঁটতে। ওদিকটা পার্ক, হ্যাঁ তারপর কিছুটা প্রত্যেকটা আবাসনেই থাকে, কিছুটা বাজারও রয়েছে, টুকিটাকি দোকানের ফর অ্যান এমার্জেন্সি, সবজি ফল, এই কিছুটা মানে স্টেশনারি দোকান, ওষুধের দোকান, এগুলো ওই পার্কের লাগোয়া ওইখানে রয়েছে একটা মার্কেট মতন সরু গলির। হয়তো বাইরে কখনো গেলাম না, ওখান থেকেই কিনে নিয়ে এলাম, কিছু মিস্টার কিনে নিয়ে এলো। সেরকম প্রভিশনও সেরকমও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, যে যেমন সে তেমন, সবাই কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ততায় সারাটা দিন কাটায়, কর্মব্যস্ত থাকে। আমারই যেন মনে হয় বুঝি ভীষণ একা একা লাগে। হ্যাঁ, ভালো লাগে না, এক এক সময় মনটা খুব খারাপ করে, ভীষণ একা একা লাগে। এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওইটি সেই কলকাতা সেই হাইয়েস্ট বিল্ডিং বলে, সেইটি লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি বিল্ডিং। তারপর আমার তো সেই একটি কথা, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আমাকে অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে নিয়ে যেতে, গ্রো করতে অবশ্যই আমার সাথে থাকবেন, সাহায্য করবেন আমাকে। হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে ব্লগ বানাতে, আপনাদের সামনে ভিডিও করতে, আসতে খুব ভালো লাগবে। এবার একটু হাঁটবো, দুটো চক্র উঠেছি যখন ওপরে, ঘরেতে তালাটি বন্ধ করে দরজায়, তখন একটু হাঁটবো, হেঁটে তারপর নিচে নামবো। হ্যাঁ, তাহলে আজকে তাহলে আসি এখান থেকে, টাটা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব বাড়ান, আমার ব্লগ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আসছি তাহলে আজকে, হ্যাঁ টাটা।